আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আজ কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তাঁর কাছে শ্বেতপত্র তুলে দেন। জানা গেছে, প্রতিবেদনে বিগত ১৫ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থব্যয়, বিদেশি ঋণের অর্থব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতের লুটপাট, জিডিপি মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। এছাড়াও সংকট থেকে উত্তরণের পদক্ষেপ ও সুপারিশ করেছে কমিটি। আগামীকাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ১৯৭১ সালের এ মাসেই অর্জিত হয় মহান স্বাধীনতা। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনা হল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এ মাসেই হত্যা করা হয় দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি ১৬ই ডিসেম্বর, যার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ নগরের উপকণ্ঠে বাজে সিলিন্দায় প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার জাওয়াদুল হক। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার জাকির হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা ও মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী। আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল আসামি খালাস পাওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। আজ দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল সাতমাথা হয়ে শহর প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা। সমাবেশে বক্তারা বলেন, মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দকে আসামি করা হয়েছিল। আজ হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সমাবেশে শেষে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল নেতৃবৃন্দ মুক্তি পাওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। নির্ধারিত মূল্য উপেক্ষা করে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় বগুড়ায় ২টি দোকানে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি। আজ সকালে শহরের ফতে আলী বাজার এই অভিযান পরিচালনা করেন বগুড়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি বগুড়ার বাজারগুলোর কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিয়ে আসছিল। এমন অভিযোগ পেয়ে বাজারে খোঁজ নিলে ২টি দোকানে সত্যতা পাওয়া যায়। সেখানে প্রতি লিটারে ১৬৭ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকায়। পরে ভোক্তা অধিকার আইন অনুযায়ী শহীদুল স্টোরকে ১০,০০০ টাকা এবং সিদ্দিক স্টোরকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। নওগাঁর রানীনগর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন। অনুষ্ঠানে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, চলতি আমন মৌসুমে রানীনগর উপজেলায় ৭৮৮ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ১,২৯৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই সরকারিভাবে নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে ৭৮৮ মেট্রিক টন সেদ্ধ চাল সরবরাহ করতে ৩৩ জন মিলার খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। চাষিরা সরাসরি ৩৩ টাকা কেজি দরে গুদামে ধান বিক্রি করতে পারবেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 14 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।